আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন থেকে বিগত বিসিএস, প্রাইমারি ও অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্নোত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কোনটি বায়ুর উপাদান? বায়ুর উপাদান হচ্ছে নাইট্রোজেন। বায়ুতে অল্প পরিমাণ হাইড্রোজেনও থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ কাজে দিবে। বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় নাইট্রোজেন। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন দ্য এয়ার? বায়ুমণ্ডলে পাওয়া যায় সবচেয়ে বেশি নাইট্রোজেন। নাইট্রোজেনের প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ? বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে ৭৮.০১%। পরিমাণের বিবেচনায় বায়ুমণ্ডলের অক্সিজেনের স্থান, অক্সিজেন হচ্ছে দ্বিতীয়, নাইট্রোজেন প্রথম। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ হচ্ছে ২০.৭১% আর নাইট্রোজেন হচ্ছে ৭৮.০১%। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? আর্গন থাকে ০.৮%। বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? ০.০৩১% কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলের ওজনের পরিমাণ কত? ওজনের পরিমাণ হচ্ছে ০.০০০১%। বায়ুমণ্ডলের নিচের কোন উপাদানটি সবচেয়ে কম? সবচেয়ে কম আছে হচ্ছে মিথেন, সবচেয়ে বেশি নাইট্রোজেন, তারপরে দ্বিতীয় নম্বর আছে অক্সিজেন। নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে ৭৮.০১%। অক্সিজেনের পরিমাণ দ্বিতীয় বায়ুমণ্ডলে, অক্সিজেনের পরিমাণ হচ্ছে ২০.৭১%। আর সবচেয়ে কম আছে হচ্ছে মিথেন। বাতাসে মিথেনের পরিমাণ কত? মিথেনের পরিমাণ হচ্ছে ০.০০০২%। কোনটি বায়ুর উপাদান নয়? ফসফরাস বায়ুর উপাদান নয়। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন বায়ুর উপাদান। বায়ুমণ্ডলের স্তর কয়টি? স্তর হচ্ছে ৫টি। ভূপৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে কী বলা হয়? দ্য লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ক্লোজ দ্য আর্থ সারফেস ইজ কল্ড ট্রোপোস্ফিয়ার বলা হয়। ভূপৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? বজ্রপাত ঘটে ট্রোপোমণ্ডলে, আর সবচেয়ে কাছের লেয়ারটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্রাটোমণ্ডল। প্রথম হচ্ছে কাছের লেয়ার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রোপোমণ্ডলে। আর দ্বিতীয় স্তরটি হচ্ছে স্ট্রাটোমণ্ডল। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর কোনটি? আয়নোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে উচ্চতম স্তর। বায়ুমণ্ডলের শীতল ও উষ্ণতম স্তর হচ্ছে মেসফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার। উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে আয়নমণ্ডলের ঊর্ধ্বস্তরে। আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞানকে বলা হয় মেটিওরোলজি। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় মেটিওরোলজি। মেটিওরোলজি ইজ এ স্টাডি অফ দ্য আর্থ atmosphere and its change. Meteorology is related to weather forecasting. A person who study the atmosphere, weather and weather forecasting is called meteorologist. আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। ক্লাইমেট হলো জলবায়ু। Climate is a dash of the environment. Climate is a state of the environment. জলবায়ু পরিবর্তন পরিমাপের কত বছরের পরিবর্তনকে ধরা হয়? ৩০ বছরের পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন ধরা হয়। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে? ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়াকে। কোনটি জলবায়ুর উপাদান নয়? জলবায়ুর উপাদান নয় হচ্ছে সমুদ্র স্রোত, কিন্তু উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ জলবায়ুর উপাদান। কোনো স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? কোনো স্থানের জলবায়ু নির্ভর করে বিষুবরেখা হতে এর দূরত্ব, সাগর এবং মহাসাগর হতে দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা। এই সবগুলোই জলবায়ুর উপর নির্ভর করে।
নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? দ্রাঘিমা রেখা। কিন্তু অক্ষরেখা, উচ্চতা, সমুদ্রস্রোত এগুলো জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। জলবায়ু নির্ণয়ের কোনটি অপ্রয়োজনীয়? দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত না, কিন্তু অক্ষরেখা, স্থানীয় উচ্চতা, তুষার রেখা এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। বায়ুর শক্তি বা তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? 99.97%। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস বা কিলোমিটার। সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাকে বলা হয় সমস্য রেখা। বায়ু কোন দিকে চাপ দেয়? বায়ু সব দিকে চাপ দেয়। দ্য স্ট্যান্ডার্ড সি লেভেল ইন মিলিবার্স ইজ 1013 MB। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 14.7272 পাউন্ড। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। এটা 26তম BCS এর কোশ্চেন। একটি বায়ুমণ্ডলীয় চাপ সমান 1.033 কেজি। সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ 10.30 মিটার। পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ 10.30 মিটার। বায়ুমণ্ডলীয় চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় 10 মিটার পর্যন্ত উঠানো যায়। সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত? 130 ঘনমিটার, 760 মিলিমিটার, সবগুলোই। দ্য কি ফ্যাক্টর ইন ডিটারমিনিং দ্য ওয়েদার ইজ দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ আবহাওয়ার প্রধান নিয়ামক হিসেবে কাজ করে বাতাসে ওয়াটার ভ্যাপর এর পরিমাণ। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপের কি পরিবর্তন হয়? বায়ুর চাপ কমে যায়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়। কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়? তাপমাত্রা বেড়ে গেলে নিম্নচাপ হয়। শুষ্ক বাতাসের তুলনায় জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনত্ব কম। শুষ্ক বাতাসের তুলনায় জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনত্ব কম হবে। অর্থাৎ শুষ্ক বাতাসের তুলনায় জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনত্ব কম আর শুষ্ক বাতাসের ঘনত্ব বেশি। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় ঠান্ডা এবং শুষ্ক থাকলে। কোনো স্থানের বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কি হবে? বায়ু প্রবাহ বেড়ে যাবে। কোনো স্থানের বায়ুর চাপ হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যাবে। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করে টরেসিলি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ভালো আবহাওয়ার। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। ব্যারোমিটার যন্ত্রের কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? পারদ এবং পানি ব্যবহার করা হয়। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার দিয়ে আর বায়ুর আর্দ্রতা মাপা হয় ব্যারোমিটার দিয়ে। ভূপৃষ্ঠের উচ্চ চাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? বায়ু প্রবাহ। তাপমাত্রা কম থাকলে বায়ু কীরূপ হবে? তাপমাত্রা কম থাকলে বায়ু হবে শীতল এবং ঘন। বায়ু প্রবাহিত হয় উচ্চ চাপের স্থান হতে নিম্নচাপের দিকে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায়? 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে। নিরক্ষীয় জলবায়ু
অঞ্চলের ভৌগোলিক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান হচ্ছে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। এটা অনেক পরীক্ষা আসছে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। কর্কটীয় বা মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয় অয়ন বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয় অয়ন বায়ু। ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত বায়ুর নাম অয়ন বায়ু। ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত বায়ুর নাম অয়ন বায়ু। জলভাগের পরিমাণ বেশি হচ্ছে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি। গর্জনশীল চল্লিশার অবস্থান কোথায়? 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি দক্ষিণ। গর্জনশীল চল্লিশার অবস্থান 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণ। ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর পরিবর্তন হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু সৃষ্টির মূল কারণ হচ্ছে উত্তরায়ন ও দক্ষিণ আয়ন। মৌসুমি বায়ু সৃষ্টির মূল কারণ হচ্ছে উত্তরায়ন এবং দক্ষিণায়ন। মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ 9 হচ্ছে নাইজেরিয়া, ভারত, বাংলাদেশ, চীন। এগুলো মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় বিকেলে। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় বিকেলে। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে। চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে, কারণ হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রভাবে। কোনটি স্থানীয় বায়ু? স্থানীয় বায়ু হচ্ছে সাইমোম। আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম হচ্ছে সাইমোম। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবহাওয়ার 90% আর্দ্রতা মানে হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ কাজে দিবে। বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? পানি। বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বেড়ে যায়। বাতাসের তাপমাত্রা যদি কমে যায় তাহলে এর আর্দ্রতা বেড়ে যাবে। দ্য হিউমিডিটি অফ দ্য ইয়ার ডিপেন্ডস আপন ওয়েদার, লোকেশন, টেম্পারেচার, অল অফ দ্য অ্যাবভ। দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 50% এবং 75% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? প্রথম ঘরটি। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায়। এর কারণ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। শীতকালে চামড়া ফেটে যায় কারণ আর্দ্রতা অভাব। শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কারণ বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ভিসকোসিটি অফ দ্য এয়ার ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। বৃষ্টিপাত সাধারণত কত প্রকার? বৃষ্টিপাত হচ্ছে 4 প্রকার। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয় শিশির এবং কুয়াশা দেখা দেয়। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে শিশির এবং কুয়াশা দেখা দেয়। কখনো কখনো শিলাবৃষ্টি হয়। এ ধরনের শিলাবৃষ্টির কারণ হচ্ছে মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়ায়। পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? চেরাপুঞ্জিতে। কোন রেখা ওর উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষ রেখার উপর। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় সারা বছর পরিচলন বৃষ্টি হয়। শৈলক্ষেপ বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হওয়া। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ। বৃষ্টিপাত কোন এককে পরিমাপ করা হয়? মিলিমিটার বা সেন্টিমিটারে। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। মধ্যম
উচ্চতার মেঘ হচ্ছে নিম্বাস। মধ্যম উচ্চতার মেঘ নিম্বাস। পৃথিবীতে শীতলতম স্থান হচ্ছে ভারখানস্ক। মোজাভ ডেজার্ট ইজ লোকেটেড ইন ইউএসএ। মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত? আমেরিকাতে। মৃত্যু উপত্যকা অবস্থিত আমেরিকাতে। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। পৃথিবীতে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? মৌসিনরাম স্থানে। অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিনরাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়ে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। কোন দেশটি মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? বাংলাদেশ। বাংলাদেশের জলবায়ু কী ধরনের? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ ইজ মেইনলি ট্রপিক্যাল। বাংলাদেশের আবহাওয়া হলো ট্রপিক্যাল এবং ওয়ার্ড হিউমিড। বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 203 সেন্টিমিটার। বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ 2000 মিলিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার আর বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ 2000 মিলিমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের লালখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? শ্রীমঙ্গলে সর্বাধিক বৃষ্টিপাত হয়। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? উত্তর পূর্বাঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? কম বৃষ্টিপাত হয় লালপুরে আর বেশি বৃষ্টিপাত হয় লালখানে, যেটি নাটোর। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে সিলেটের লালখানে। আর কম বৃষ্টিপাত হয় হচ্ছে লালপুর। বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সিলেট স্টেশনে। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 26.01 সেলসিয়াস। গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি? 27.8 ডিগ্রি। বাংলাদেশের গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে লালপুর, নাটোর। বাংলাদেশের শীতলতম স্থানের নাম শ্রীমঙ্গল। বেশি গরম থাকে হচ্ছে নাটোরের লালপুর আর ঠান্ডা থাকে হচ্ছে শ্রীমঙ্গল। বাংলাদেশের শীতলতম জেলা হচ্ছে সিলেট। বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি। বাংলাদেশের ঋতু হচ্ছে 6টি। বাংলাদেশের 6 ঋতুর সঠিক অনুক্রম হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমরা বাংলা সাল, বাংলা মাস মনে রাখতে পারি না, এটা ভালোভাবে মনে রাখতে হবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ভাদ্র, আশ্বিন এই 2 মাস নিয়ে গঠিত হয় শরৎকাল। কার্তিক, অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে গঠিত হয় হেমন্ত। ভাদ্র, আশ্বিন এই 2 মাস হচ্ছে শরৎ। কার্তিক, অগ্রহায়ণ এই 2 মাস হচ্ছে হেমন্ত। শীতকাল কোন 2টি মাস? শীতকাল হচ্ছে পৌষ এবং মাঘ এই 2 মাস হচ্ছে শীতকাল। কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? চৈত্র, বৈশাখ এবং বৈশাখ জ্যৈষ্ঠ কালবৈশাখী ঝড় হয়। বৈশাখীর ইংরেজি হচ্ছে নর্থ ওয়েস্টার্লিস। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয়? প্রাক মৌসুমী ঋতুতে। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? উত্তর পশ্চিম দিক থেকে আসে। গ্রীষ্মকালে বাংলাদেশের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয়। বাংলাদেশে কখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? বর্ষাকালে। বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? বর্ষা ঋতুকে। বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? 80 ভাগ হয় বর্ষাকালে। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? দিনাজপুর। কোন সময় বাংলাদেশের বায়ুর আর্দ্রতা কম থাকে? শীতকালে।
বাংলাদেশে এখন পর্যন্ত রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় কারণ উত্তর পূর্ব শুষ্ক মৌসুমীর বায়ুর প্রভাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।